নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম চালের গুঁড়ো দিয়ে চিকন পিঠা। কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে এই পিঠাটা তৈরি করা যাবে। একবারে নতুন ধরনের পিঠা রেসিপি আপনারা চাইলে সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন। আর একবার তৈরি করে রেখে পুরো বছর কিন্তু সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। আর কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। জলটাকে এবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপরে চালের গুঁড়ো ব্যবহার করতে হবে। আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করব আর আতপ চালের গুঁড়ো, তবে আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। জলটা ভালোভাবে বলক এসেছে, এখন আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর চালের গুঁড়োটা কিন্তু ভালোভাবে একটু সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নিতে পারেন। আমি চালের গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ এভাবেই রেখে দিলাম। এরপরে ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। এবার চালের গুঁড়োর ডোটা একটা প্লেটে আমি ঢেলে নিব। আর এখন কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। যেহেতু অনেকটাই গরম রয়েছে, গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে। আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে মথে নিব। এরপরে হাত দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করে নেব। ডোটা আমি কিছু সময় ভালোভাবে মথে নিলাম। একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম। এখন যেটা করতে হবে, আমি একটা পাত্রে 50 গ্রামের মতো আবারও চালের গুঁড়ো ব্যবহার করলাম। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার এখানে জল ব্যবহার করতে হবে, তবে নরমাল জল ব্যবহার করা যাবে না, ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে আর পাতলা করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কাজে লাগবে, তবে কি কাজে ব্যবহার করা হবে একটু পরে আপনাদের বলে দিচ্ছি। আমি পাতলা করে একটা ডো তৈরি করে নিলাম। আর এখন এই ডোটা আমি ফুড কালার ব্যবহার করব। আর এটা দিয়ে কিন্তু ডিজাইন হিসেবে কাজ করব। আমি কিন্তু কয়েকটা ফুড কালার ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালারগুলো ব্যবহার করতে পারেন। ডোটা আমি রেডি করে নিলাম। এদিকে চালের গুঁড়োর ডোটা এখন বেলে নিতে হবে। আর এই পিঠাগুলো একটু পাতলা করেই বেলে নিতে হবে, আর যেহেতু সংরক্ষণ করতে হবে, এই পিঠাগুলো মোটা করে বেলে নিলে খেতে ভালো লাগবে না। অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে। আর বেলার সুবিধার্থে আপনারা কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করে বেলে নিলাম। এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিতে হবে। একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটা তৈরি করে নিলাম। এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা তৈরি করার আগে অবশ্যই কিন্তু সাইডের ডিজাইনটা তৈরি করলে পিঠাটা দেখতে ভালো লাগবে। আমি একটা পাতলা টিন দিয়ে সাইডের ডিজাইনটা আমি তৈরি করে নেব। সাইডের ডিজাইনটা আমি তৈরি করে নিলাম। এবার বাকি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মাঝখানে আমি একটু দাগ দিয়ে দিলাম, তাহলে ডিজাইনটা কিন্তু আঁকাবাঁকা হবে না, দেখতে ভালো লাগবে। আর যে ফুড কালারগুলো ব্যবহার করব সেগুলো একবার দেখিয়ে দিলাম। এবার আমি পিঠার উপরে এভাবে ডিজাইন তৈরি করে নেব। আমি কিন্তু আপনাদের কয়েকটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দেব। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই ডিজাইন তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। আর আমার মনে হয় এর চেয়ে সহজ আর কোনো পিঠা রেসিপি হয় না। তাছাড়া এই পিঠাটা যেহেতু দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে, আপনারা কিন্তু খুব কম সময়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন। একটা পিঠা আমি তৈরি করে নিলাম। একইভাবে আমি আরও কিছু ডিজাইন আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
আমি 2টা পিঠায় ডিজাইন তৈরি করে নিলাম আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। একইভাবে আমি কিন্তু আরও কয়েকটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দেব। এই পিঠাটাও কিন্তু হয়ে গেছে, দেখতেই পারছেন। ডিজাইনটা কিন্তু দেখতে অপূর্ব হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। আর আবারও বলবো, এই ডিজাইনের পিঠাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তৈরি করে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারেন। একবারে সহজ ডিজাইন, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একইভাবে আমি কিন্তু আরও ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের কয়েকটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিলাম, আর একইভাবে কিন্তু অনেকগুলো তৈরি করা হয়ে গেছে, একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন যেটা করতে হবে, এই পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি, একটা ছিদ্রযুক্ত প্লেট দিলাম, তার উপরে কিন্তু একটা প্লাস্টিক ব্যবহার করব, তাহলে খুব ইজিভাবে পিঠাগুলো উঠে আসবে। একবারে কিন্তু অনেকগুলো পিঠা দেওয়া যাবে না, আর একবারে অনেকগুলো দিলেই ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। তাই যে কয়েকটা ধরবে সে কয়েকটাই কিন্তু ভাপিয়ে নিতে হবে, আর ভাপ দিতে বেশি সময় লাগবে না, 1 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। এই পিঠাগুলো যেহেতু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে হবে, তার জন্য অবশ্যই কিন্তু ভাপিয়ে নিতে হবে। আর ভাপিয়ে না নিলে উপরের যে ডিজাইনটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই ভাপিয়ে নেওয়া অনেক জরুরি, তাই অবশ্যই ভাপিয়ে নিতে হবে। যখন দেখবেন ডিজাইনটা পুরোপুরি ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, তার মানে পিঠাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ভালোভাবে যদি সিদ্ধ হয় সেক্ষেত্রে পিঠাগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে, আর রোদ্রে দিলে পিঠাগুলো কিন্তু পুরো বছর ভালো থাকবে। দেখতেই পারছেন ভাপিয়ে নেওয়ার পরে ডিজাইনটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু এখন রোদ্রে শুকাতে হবে। রোদ্রে শুকালে পিঠাগুলো কিন্তু, আমি আবারও বলছি, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমার মনে হয় এই ধরনের পিঠা আপনাদের কোনো সময় বানানো হয়নি বা খাওয়া হয়নি, তাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখুন। আপনারা কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবেন যে সামান্য উপকরণে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায়। একইভাবে আমি কিন্তু আরও পিঠাগুলো ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি কিন্তু সবগুলো পিঠাই ভাপিয়ে নিলাম, আর একবারে রৌদ্রে শুকিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি রৌদ্রে শুকিয়ে নিলাম, আর শুকানোর পরে ডিজাইনটা কিন্তু কোনো রকম নষ্ট হয়ে যায়নি, দেখতেই পারছেন। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়। এখন আপনারা এভাবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু তেলে ভেজে আপনারা চাইলে গুড়ের শিরা অথবা চিনির শিরা তৈরি করে কিন্তু খেতে পারেন। এখন আপনাদের কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যায়। আর এগুলো যেহেতু রৌদ্রে শুকানো পিঠা, ভাজতে কিন্তু বেশি সময় লাগে না।
হালকা আছে পিঠাগুলো ভেজে নিতে হবে, আর বেশি আছে ভাজলে পিঠার যে ডিজাইনটা আছে পুরোটাই নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু হালকা আছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর এভাবে ভাজলে আর পিঠার কালারটা নষ্ট হবে না, পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আর এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করা যায়, সেক্ষেত্রে হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন কিংবা নিজেদের স্পেশাল দিনে এই পিঠাটা আপনারা ভেজে খেতে পারেন। এই পিঠাগুলো আপনারা চাইলে একটু কড়া করে ভেজে নিতে পারেন, একবারে মুসমুসে করে। আর যদি একটু হালকা কালার চান, সেক্ষেত্রে একটু হালকাভাবে ভেজে নিতে হবে। আর এগুলো যেহেতু রোদ্রে শুকানো পিঠা, ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, তবে তাড়াতাড়ি কিন্তু উল্টে পাল্টে দিতে হয়। আর রোদ্রে শুকানো পিঠা তাড়াতাড়ি কিন্তু লালচে হয়ে যায়, তাই খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। আমি কিন্তু একইভাবে অনেক কয়েকটা ভেজে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। আর ভাজানোর পরে দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু এখন চাইলে একটু গুড়ের শিরায় পিঠাগুলো দিয়ে খেতে পারেন। আর আমি কিন্তু শিরাটা ব্যবহার করলাম না, এভাবে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এখন আপনাদের পিঠাটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা কিন্তু উপরটা একবারে মুসমুসে, আর ভিতরটা দেখতেই পারছেন কতটা নরম হয়েছে। আর এইরকম ধরনের পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।